বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বোলপুরে প্রশাসনিক বৈঠক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক সারবেন। বৈঠকের পরেই বাংলা ভাষা অবমাননার প্রতিবাদে বোলপুরে পদযাত্রা। 29 তারিখ ইলাম বাজারে প্রশাসনিক সভা থেকে সরকারি পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর। রবিবার বিকেলে বোলপুরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে রাঙাবিতান গেস্ট হাউসে থাকার ব্যবস্থাও রয়েছে এবং একই সঙ্গে এই প্রশাসনিক বৈঠকের পরেই কিন্তু আজ গুরুত্বপূর্ণ যে কর্মসূচিগুলো রয়েছে, কারণ ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের প্রশাসনিক বৈঠক এবং এরপর ভাষা আন্দোলনের সূচনা করবেন। একদিকে বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছেন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর সূচনা হচ্ছে আজ অর্থাৎ সোমবার। রবিবার বিকেলেই বোলপুরে পৌঁছে গিয়েছেন। একাধিক কর্মসূচি রয়েছে আজ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভাষা আন্দোলনের মিছিল বোলপুরে। বাংলা ভাষার অস্মিতা রক্ষায় মিছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকবেন খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মিছিল ঘিরে সাজো রব। মিছিলের প্রথমে থাকবে হরিনাম সংকীর্তনের দল, থাকছে ছৌ শিল্পীরা, খেলোয়াড়, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, মতুয়ারা থাকছেন। জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। 12টি জয়েন্ট স্ক্রিন থাকছে বলে জানা যাচ্ছে। 22 জন কাউন্সিলর বানাবেন, 22টি গেট এবং তার মধ্যে 6টি বেলুন গেট। মিছিলে 28টি টোটো থাকছে, ট্যাবলো। মিছিল শেষে থাকবেন সাধারণ কর্মী এবং সমর্থকরা। বাংলা ভাষা দেশাত্মবোধক গান বাজবে মিছিলে। আনুমানিক প্রায় 1.5 লক্ষর কাছাকাছি জমায়েত হতে পারে আজ, এমনটাও মনে করা হচ্ছে। ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থা ঘটনার প্রতিবাদ আজ ভাষা আন্দোলনের সূচনা করবেন। আমি সরাসরি এখনকার প্রস্তুতি কতটা সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, সুপ্রভাত। সঙ্গে এটাই জানার চেষ্টা করি, বোলপুরে ইতিমধ্যেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক সারবেন, তারপর বোলপুরের মাটি থেকেই আজ একেবারে কবিগুরুর ভিটে এবং সেখান থেকে সেই মাটি থেকে আজকে ভাষা আন্দোলনে ডাক দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি প্রস্তুতি এই মুহূর্তে? প্রস্তুতির জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই বিস্তারিতভাবে তুমি বলছো, ফলে সে বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই। ফলত দ্বিতীয় বিষয় একটাই বলি যে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলন শুরু করবেন। একেবারে বিশ্বভারতী থেকে ঢিলছড়া দূরত্ব টুরিস্ট লজ মোড় থেকে এই মিছিল শেষ হবে একেবারে জামবুনি বাসস্ট্যান্ডে, সেখানে প্রতিবাদ সভাও করা হবে। ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে শেষ হয়ে গিয়েছে। গোটা এলাকায় মানুষজন কার্যত এই মুহূর্তে একটা উচ্ছ্বাসে ফুটছে, তার কারণ নতুন একটা আন্দোলন আজকে গোটা বাংলা প্রত্যক্ষ করবে এবং সেই আন্দোলন শুরু হচ্ছে একেবারে বোলপুর থেকে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ভাষা আন্দোলন শুরু করছেন, যে আন্দোলন নিয়ে আগামীর একটা রূপরেখা তৈরি করে দেবেন তিনি। 2026 বিধানসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের কাজ অফিসিয়ালি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ যে ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে, সেই ইস্যুই কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের একটা বড় ইস্যু হতে চলেছে এবং যাকে হাতিয়ার করে একেবারে দিল্লিতে পার্লামেন্টে আজকে আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছেন তারা। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একেবারে কলকাতার রাজপথে গত 16 তারিখে যেমন মিছিল করেছিলেন, ঠিক একই রকম কায়দায় কিন্তু একটু খানিকটা চরিত্র পাল্টে আজকে এই বোলপুর থেকে তিনি কিন্তু যে মিছিল করবেন, যে মিছিলে প্রচুর মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। এখন দেখার যে ঠিক দুপুর 2টোর পরে এই মিছিল যখন শুরু হবে, তখন এই মিছিলের ধারে ভারে গতি প্রকৃতি ঠিক কোন দিকে যায়। একটা বিষয় জানার চেষ্টা করব, কারণ আমরা 21-এর মঞ্চ থেকে দেখেছিলাম যেখানে সরাসরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়েছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে একেবারে ভিন রাজ্যে এবং সেখানে বাংলা এবং বাঙালিদের ওপর হেনস্থার প্রতিবাদে পথে নামবেন। এবং সব এক থেকে বড় কথা হচ্ছে যেমন কথা তেমন কাজ, এবং আজ বোলপুরের মাটি দিয়ে সেই ভাষা আন্দোলনের সূচনা করতে চলেছেন, নতুন জাগরণ তুলতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে 21-এর মঞ্চ থেকে তিনি বলেছিলেন যে 27শে জুলাই থেকে একেবারে প্রত্যেক সপ্তাহে শনি এবং রবিবার দিন আন্দোলন চলবে ভাষার আন্দোলনের পক্ষে। ফলত আজকে 28 তারিখ সোমবার তিনি সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের। এই আন্দোলন ক্রমশ একেবারে জেলা থেকে জেলায়
ছড়িয়ে পড়বে এবং আগামী সপ্তাহের শনি এবং রবিবার থেকে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে কেন্দ্রীয়ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধর্ণা কর্মসূচি শুরু হয়ে যাবে। একেবারে টানা 5 মাসের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বোলপুর শহর একটা নতুন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। শর্মিষ্ঠা, নজর থাকবে আমাদের সেদিকে রাজা। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বোলপুর থেকে প্রতিনিধি রাজা সাহা।